যে কি ছিল, সামান্তরিকের ভরকেন্দ্র নির্ণয় করো। সামান্তরিকের ভরকেন্দ্র, বৃত্তের ভরকেন্দ্র হচ্ছে কেন্দ্রটা, সামান্তরিকের ভরকেন্দ্র কোথায়, কর্ণটার মধ্যবিন্দু হচ্ছে সামান্তরিকের ভরকেন্দ্র। তোমার কাছে সামান্তরিকের 3টা বিন্দু দেয়া ছিল, অর্থাৎ তুমি সামান্তরিকের ভরকেন্দ্র জানো। আর কি কি সমস্যা বলো দেখি। সামান্তরিকের 3টা বিন্দু দেওয়া ছিল, এই কর্ণ দুটার মধ্যবিন্দু বের করলে তুমি এই সামান্তরিকের ভরকেন্দ্র পেয়ে যাবা। একদম ইজি কোশ্চেন ছিল। তারপরে বলো নুসরাত। স্যার আপনি কি কোশ্চেনের দিয়ে দিছিলেন? না, তুমি না বলছো, দিতে না করছো। তো ওইটা তো আমরা কেমনে জানবো, মানে পরীক্ষার পর দিবেন না? পরীক্ষার পর মানে দিব, আমার এখন? খেয়াল ছিল না, আমি তো মানে অসুস্থ হয়ে গেছি। ও আজকে আচ্ছা আমি ঠিক সুস্থ আছে স্যার। হয়েছি, তাও কিছুক্ষণ আগে। দিয়ে দিব। লাদেন, প্রশ্ন নিয়ে কোনো সমস্যা ছিল যে এই কোশ্চেনটা পারি না মনে হয়েছে? না স্যার। আর কারো কোনো প্রবলেম? স্যার একটা প্রবলেম ছিল কিন্তু ভুলে গেছি, কোয়েশ্চেনটা থাকলে ভালো হতো। আচ্ছা নুসরাত, প্রশ্ন তো এটা বলো না। স্যার আমি কি গ্রুপের মধ্যে সবগুলা কোশ্চেনের ছবি দিয়ে দিয়ে দাও। দিব? দাও দাও দাও, হ্যাঁ এখনই দাও, হ্যাঁ এখনই দাও। আমি ঢুকতে পারছি না, কারণ আমি তো একবার পরীক্ষা দিয়েছি, কারণ আমাকে ঢুকতে হলে আবার ওই কর্মে দিয়া তারপর ঢুকতে হবে। ধাপ ধাপ ছবি তুলে দাও। নাম্বারটা ঠিক আছে তো নুসরাত? নাম্বারটা ঠিক ছিল? জি স্যার। আচ্ছা, পাঠাও, আমি ওয়েট করতেছি তোমার প্রশ্নের জন্য। সরলরেখা আজকে 3টা অধ্যায় পড়ে সরলরেখা শেষ করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে এই কোশ্চেন সলভ নেক্সট ক্লাসে সলিউশনের মধ্যে করে দিব। এই কোশ্চেনের সলভ প্রয়োজনে নেক্সট ক্লাসে সলিউশন করব ইনশাআল্লাহ। লাদেন কটা পারছো জানো? স্যার আমার একটা মনে হয় বুঝছে। মানে এটা কি না পারার ভুল নাকি অনাকাঙ্ক্ষিত ভুল? স্যার ট্যাপ করতে ভুল হয়েছিল, তারপরে হলো। আর চয়ন? সমস্যা নাই স্যার, বললে মোটামুটি পারি। নুসরাত কি দিচ্ছ? নুসরাত দিচ্ছ? জি স্যার। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ, একটা রম্বসের চতুর্থ শীর্ষ, 2 নাম্বার এত বিন্দুটির পোলার স্থানাঙ্ক, 3 নাম্বার হচ্ছে সমরেখা হলে বি এর মান কত? বি এর মান 2। হ্যাঁ, ডাল দিয়ে করে ফেলছো, ভেরি গুড। ওটা সলিউশন সহকারে তো আছে রে বাবা রে। হ্যাঁ, 5 নাম্বার নুসরাতের হাতের লেখা তো ভালো। কোন রম্বসের শীর্ষ 3টি এত হলে রম্বসের ক্ষেত্রফল কত? এটা কি করেছো? কোন রম্বসের 3টা শীর্ষ দেওয়া আছে, বলছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে, এর ডাবলটাই চলে আসবে কি রম্বসের ক্ষেত্রফল। হাফটা সামনে না দিলেই চলবে, এটা ত্রিভুজ থেকেই চলে আসবে। হয়েছে? 5 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, এটা অবশ্য ভুল করে আমি পি দিয়ে ফেলছি, এটা এক্স দিয়ে হবে তো পি দিয়ে দিয়েছি, এটা কারেকশন করতে মনে ছিল না। 6 নাম্বার আর থিটা বি আর টু থিটা। এই 6 এর आंसर কি দিছো বলো তো দেখি? 6 এর आंसर ছিল না। 6 এর आंसर
6 কোনো কারেক্ট অ্যানসারে ছিল না। একটা মাইনাস হবে স্যার। এখানে মাইনাস হবে কিন্তু রাইট মাইনাস ছিল 6 না। এর কোনো কারেক্ট অ্যানসার ছিল না। আমি কিন্তু কারেক্ট অ্যানসার নাই এনে দিছি আমি, যেহেতু আমি পিকচার তুলে ফেলছি। আমি পিকচার তুলে তারপর প্রশ্ন সেট করতে হতো, এখন এটারে কিন্তু মাইনাস বাইর করতে হলে আবার ঝামেলা আছে, এই জন্য আমি এটার অ্যানসার ছিল না। আসসালামু আলাইকুম। জি জি বলেন। জি ঠিক আছে, এই নাম্বারটা, হ্যাঁ এই যে লাস্ট যে আমার যে ফোন দিয়েছেন এই নাম্বারটাই বিকাশ নাম্বারে পার্সোনাল, হ্যাঁ জি আসসালামু আলাইকুম। তাহলে কি হলো ব্যাপারটা, এরপর এরপর কি কোশ্চেন ছিল? স্যার এই 6 নাম্বার একটু দেখেন তো। 6 নাম্বার 6 নাম্বার। কোশ্চেনটা, হ্যাঁ স্যার লাস্ট থেকে দিছে। হ্যাঁ এই 6 নাম্বারটা কিন্তু 6 নাম্বারে তো কারেক্ট অ্যানসার ছিল না, ঠিক আছে? তুমি কি করছো, কারেক্ট অ্যানসার ছিল না 6 এর। 6 এর কারেক্ট অ্যানসার ছিল না, এটা মাইনাস আসবে একটা, ওইটা ছিল না। সাথে কি করেছো, 5 6 7 তো দেখতেছি না। 8 নাম্বারটা, কোন বিন্দুটি সবচেয়ে বেশি দূরে? প্রভা তোমার কোনটা বলো? স্যার এটা কিভাবে বুঝবো? আচ্ছা, কোন বিন্দুটি সবচেয়ে বেশি দূরে? দেখো এই বিন্দুটা যখন ঘুরে, এই যে ঘুরতেছে, এই ব্যাসার্ধটা কোন দিয়ে বিন্দু দূরত্ব বোঝা যাবে না। এই হচ্ছে 30 ডিগ্রি, এই ধরো 60 ডিগ্রি, এই হচ্ছে 90 ডিগ্রি, 120 ডিগ্রি। এর হচ্ছে ব্যাসার্ধ তো মনে করো 5 মিটার, আর ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। যার ব্যাসার্ধ যত বেশি সেই বিন্দুটা পোল থেকে, মূল বিন্দু থেকে তত বেশি দূরে। এটা কোন দিয়ে না, এটা কোন দিয়ে না, ব্যাসার্ধটা দিয়ে। যার ব্যাসার্ধ যত বেশি, যার ব্যাসার্ধ যত বেশি সে মূল বিন্দু থেকে অর্থাৎ পোল থেকে তত বেশি দূরে। হয়েছে প্রভা? স্যার সঞ্চারপথটা বলেন। সঞ্চারপথটা, ও এইটার কথাই বলছো নুসরাত? জি স্যার আমার তো করা হয়নি এজন্য আমি পারি নাই। আচ্ছা, চ্যাপ্টারটা রিভিশন সঞ্চারপথটা দেওয়া হচ্ছে হয়নি। যখনই বলা হয় কোন বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো, কোন বিন্দু দেওয়া থাকলে, যেমন এখানে কি বিন্দু দেওয়া আছে, at স্কয়ার 2at 2at, এই হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো, যেখানে পরাবৃত্ত স্যার। আমরা বলবো x সমান at স্কয়ার, y সমান 2at, x সমান at স্কয়ার, y সমান 2at। এখানে যদি t এর মানটা যদি বের করি, এখানে যদি t এর মান বের করি কত আসবে? t সমান y ভাগ 2a, x সমান a, t সমান y ভাগ 2a, তাহলে y স্কয়ার ভাগ 4a স্কয়ার, একটা a কাটা, y স্কয়ার সমান 4ax, এই পরামিতিটা আসছে। এই টি কে আমরা কি বলি? টি কে বলি পরামিতিক, পরামিতিক, পরামিতি বলি টি কে আমরা, টি কে বলি পরামিতি। ট্রায়াঙ্গেল লাভের একটা গল্প বলেছিলাম একদিন, কোন একদিন, এই টি কে নিয়ে। হ্যাঁ স্যার মুছেন না। বুঝবো না? আচ্ছা, x সমান at স্কয়ার, y সমান 2at, এখান থেকে t বের করলাম কি, y ভাগ 2a, সুতরাং x সমান a ইনটু t স্কয়ার, y ভাগ 2a তার হোল স্কয়ার, x সমান একটা a কাটা, y স্কয়ার ভাগ 4a থাকবে, y স্কয়ার সমান 4ax। এটা একটা পরাবৃত্ত, y স্কয়ার সমান 4ax, একটা পরাবৃত্ত। হয়েছে? জি স্যার।
মাটি আর কোনটা ছিল আর কোনটা ছিল আর কোনটা ছিল এখানে প্রবলেম হওয়ার মতো আচ্ছা তারপর কি ছিল পোল √2 π/4 2 π/3 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পোল মানে কি 0 0 তাহলে পোল হচ্ছে 0 0 0 0 আর 0 0 হলে তো এটা লাগেও না দুই বিন্দু হলেই হয়ে যায় আমরা তো তিন বিন্দু হলে একটা 0 0 তে টেনে নিয়ে যাই এটা 0 তে নেওয়া আছে তাহলে এটা লাগবেও না কিন্তু তুমি পোলার স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তুমি পারো না আমিও পারি না সত্যি কথা তাহলে এখানে একটা বিন্দু কত √2 π/4 এই বিন্দুটা কত আসবে x = r cos θ r কত √2 cos π/4 1 y কত 1 x1 এটা y1 এটা আমি কিন্তু কার্তেশীয় স্থানে কিন্তু কনভার্ট করে ফেলছি আমি কিন্তু কার্তেশীয়তে কনভার্ট করে ফেলছি x = r cos θ r cos π/4 1/√2 1/√2 y = r sin θ sin 1/√2 1 1 আরেকটা বিন্দু কি ছিল আরেকটা বিন্দু ছিল 2 π/3 x = r cos π/3 মান কত 60 হাফ 1 y = 2 sin π/3 √3/2 √3/2 2 কাটা √3 হাফ ইনটু √3 - 1 অর্থাৎ যদি পোলার স্থানাঙ্ক দেয়া থাকে পোলার স্থানাঙ্ক দিয়ে ডাইরেক্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আমি পারবো না তুমিও পারবে না আমরা কি করব এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে নিব কোনো উপায় নেই স্যার এখানে কিন্তু পরম মান দেওয়া হয় নাই কত √3 হাফ ইনটু দেখো হাফ ইনটু √3 - 1 না √3 দেখ থেকে স্যার। বড়ই √3 দেখ থেকে বড়ই স্যার এই যে অপশন গুলা 1 - √3 লেখা সেজন্য বললাম যে পরম মান লেখা নেই না না পরম মান আমি কেন লিখবো দেখো এটা 1 - √3 হইতো যদি পরম মান দিতাম কিন্তু বড় কোনটা √3 বড় 1 বড় বলো কোনটা বড় স্যার √3 বলো কিন্তু স্যার ওই যে মানে অপশন গুলাতে তো ভুল এটা বললাম আর কি অপশন আর কি 1 - √3 লেখা থাকতে পারে ওটা তো হইতে পারে না হাফ ইনটু 1 - √3 হইতে পারে কিনা পারে না কেন পারে না যদি তুমি এটা লিখতা এটা পরম মান দেয়া থাকতো পরম মান এটা ঘুরে যেত না জি স্যার ঘুরে কিন্তু যেতে স্যার আর তো চলে কোনো আসতো। ঠিক অ্যান্সার নাই হ্যাঁ আর কোনো ঠিক অ্যান্সার নাই তো আর স্যার ওইটাতে ঠিক আছে ছিল না এটা ছিল না না স্যার না স্যার কি বলো নিচে অপশন গুলা লেখা আছে একটু দেখেন একদম নিচের দিকে ও আমার মনে হয় এটা আমার একটা তাহলে মিসপ্রিন্ট হয়েছে তাহলে কোন একটা পরমান হবে এটা 1 - জি √3 স্যার হবে এটার কথাই বলতেছিলাম ও আচ্ছা 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 আমি তো ভাবছি √3 - 1 ই আছে হ্যাঁ অর্থাৎ পরমান হবে আর নতুবা √3 - 1 হবে এটা যদি অ্যানসার দিয়ে থাকো এটার মধ্যে অ্যানসারটা কারেক্ট দেয়া ছিল মানে 1 - √3 দিয়ে কারেক্ট দেয়া ছিল পরমান হওয়ার কথা ছিল তাইলে ব্র্যাকেট হওয়ার কথা ছিল না আর কোনটা আছে বলো দেখি এটা পরমান হলো না কেন পরমান হবে এটা x অক্ষ ও এত এত বিন্দু দ্বারা কি সমান হলে k এর মান কত -65/7 ভেরি গুড এটা হয়ে গেছে তারপর হচ্ছে r = a sin θ সমীকরণের কার্তেশীয় সমীকরণ কত r = a sin θ r = a sin θ r = a sin θ যখনই sin θ cos θ পাবো ওদের সাথে একটা r লাগবে এই জন্য r গুণ করে দিব r² সমান a r sin θ আর r² সমান হচ্ছে x² + y² = a r sin θ কত r sin θ হচ্ছে y হয়ে গেছে
অনেক সময় r equal to 1 পাবো, r equal to 1, r equal যদি 1 পাই আমরা কি করব? দুদিক পাশে r গুণ করব? না, স্কয়ার করে দেব। না, স্কয়ার করে দিলেই হয়ে যায়, x স্কয়ার প্লাস y স্কয়ার চলে আসবে। x স্কয়ার প্লাস y স্কয়ার চলে আসে, এগুলো r equal to cos থিটা। এখন স্কয়ার করে দেব? কখনোই না, এখন স্কয়ার করে দিলে মিলবে না। কারণ কি, cos এর সাথে একটা r লাগবে, cos এর সাথে r লাগবে, এখানে r গুণ করে দেব। এই হচ্ছে পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ নেওয়ার মূল মন্ত্র। যদি sin cos থাকে, যদি sin cos থাকে, এদের সাথে যদি r না থাকে আমরা r গুণ করে দেব। আর যদি sin cos থাকে না তখন তো স্কয়ার করি, কিন্তু sin cos থাকলে স্কয়ার করা যাবে না। ঠিক আছে? আর কোনটা? আর তো মনে হয় কোনো প্রশ্ন নেই, সবই করে ফেলছি। এই বিন্দু সংযোগ রেখাকে, হ্যাঁ, এই রেখাটা যে অনুপাতে অন্তর্ভুক্ত করে, এগুলো তো একদম মারদাঙ্গা স্টাইলে বুঝে গেছো। হ্যাঁ, তো পড়াই ফেলছি। পড়ানো কোশ্চেন এমসিকিউ তে দিলে পরীক্ষার মধ্যে আমার নিজের আনইজি লাগে যে এটা তো দিলে একদম এ টু জেড অ্যানসার আসবে, এ টু জেড। ওকে, সরলরেখা 3.5 থেকে একটু স্টার্ট করি। হ্যাঁ, 3.5 থেকে স্টার্ট করি। 3.5 থেকে আমরা যে জিনিসটা শিখবো, 3.5 এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রেখা থেকে ঢাল নির্ণয়। রেখা হতে ঢাল নির্ণয়। আমরা রেখা থেকে ঢাল কিভাবে বের করব? আমরা পারি। স্যার এটা কি 3.5 নাকি? 3.5, হ্যাঁ, 3.5 থেকে আমরা যে কটা জিনিস শিখবো সে হচ্ছে রেখা থেকে ঢাল নির্ণয় শিখবো। রেখা থেকে কিভাবে ঢাল বের করি। ax plus by plus c equal to 0, এটা ঢাল কত? এটাকে y equal to mx plus c আকারে সাজাইলে ওই m টাকে আমরা ঢাল বলি। এটা যদি আমরা মনে মনে করে ফেলি মাইনাস ax ভাগ b, x এর সহগটাকে ওই পাশে নেই, y এর সহগ দিয়ে ভাগ করি, x এর সহগকে এই পাশে নেই, y এর সহগ দিয়ে ভাগ করি, মাইনাস a ভাগ b ঢাল। এটা আমরা শিখবো, এটা আমরা পারি অবশ্য। তারপর শিখবো দুটি রেখা, দুটি সরল রেখা অভিন্ন হবার শর্ত। কখন অভিন্ন হবে, কোন শর্তে দুইটা সরল রেখা অভিন্ন হবে, একই সরল রেখা হবে। দুটি সরল রেখা, দুটি সরল রেখা অভিন্ন হলে, অভিন্ন মানে একই সরল রেখা প্রকাশ করবে। দুইটা রেখা ভিন্ন কোন সরল রেখাকে বুঝাবে না, দুইটা রেখা একই সরল রেখাকে বুঝাবে। দুইটা রেখা একই সরল রেখাকে বুঝাবে, সেক্ষেত্রে a1x plus b1y plus c1 অথবা ইকুয়াল c1 যেভাবে থাকুক, a2x plus b2y plus c2 equal to 0 হতে পারে। c1 c2 কে এই পাশে রাখবো অথবা c1 c2 কে একবারে বাম পাশে রাখবো, কোনো সমস্যা নাই। এই দুইটা রেখা যদি অভিন্ন রেখা হয়ে যায়, একই রেখা নির্দেশ করে, সেই ক্ষেত্রে এই x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত তিনটাই সমান হবে। আর যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে দুইটা পার্ট সমান হবে। যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে দুইটা পার্ট সমান হবে, শুধু এই দুইটা পার্ট সমান হবে। আর যদি একই রেখা হয়ে যায়, তিনটা যদি একই রেখা হয়ে যায়, তিনটা রেখা যদি একই রেখা হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই a1 ভাগ a2 equal to b1 ভাগ b2 equal to c1 ভাগ c2। এটা তোমাকে শুধু এটা দিয়ে একটা কোশ্চেন আসবে, অভিন্ন হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার শর্ত কি, সমাধান না থাকার শর্ত কি, সমাধান না থাকার শর্ত কি। সমান্তরালটা আরেকবার একটু বলেন। যদি শুধু এইটুকু সমান হয়, যদি শুধু এইটুকু সমান হয়, এই পার্ট যদি না সমান হয় সেই ক্ষেত্রে রেখা দুটো সমান্তরাল। এই টপিকটা কিন্তু 19 এও কিন্তু আছে,
শুধু এইটুকু সমান হলে কি রেখা দুটো সমান্তরাল, শুধু এইটুকু সমান হলে রেখা দুটো সমান্তরাল। তিনটা যদি সমান হয়ে যায়, একটা একটার উপরে পড়ে গেছে, একটা আরেকটার উপরে পড়ে গেছে, দেখো একটা রেখা আরেকটা রেখার উপরে পড়ে গেছে, অভিন্ন রেখা হয়ে গেছে। আর যদি দেখো এক নাম্বার ফিগার একটা আরেকটার উপরে, দুই নাম্বার যদি এরকম হয়ে যায় a1 ভাগ a2 ইকুয়াল টু b1 ভাগ b2 নট ইকুয়াল c1 ভাগ c2, c1 ভাগ c2 যদি সমান না হয় সেক্ষেত্রে কি উপরে পড়ে নাই কিন্তু প্যারালাল হয়ে গেছে। সমাধান কি আছে না নাই? এই রেখা দুটোর কি সমাধান আছে না নাই? নাই। এই রেখা দুটোর কোনো সমাধান নাই। এই ক্ষেত্রে কি সমাধান আছে না নাই? নুসরাত, এই ক্ষেত্রে কি সমাধান আছে না নাই? আছে। আছে, অসংখ্য সমাধান আছে। একটা জায়গায় ছেদ করে নাই, লক্ষ লক্ষ জায়গায় ছেদ করে বসছে, অসংখ্য সমাধান আছে। আর যদি প্রথমে যদি না মিলে a1 ভাগ a2 ইকুয়াল টু b1 ভাগ b2, এই প্রথম অংশটা যদি না মিলে পরেরটার কোনো যুক্তি নেই। দেখা নাম্বার 3, সেই ক্ষেত্রে চিত্রটা হয়ে যাবে এরকম। আমি তো ক্রস দিই নাই, কাটা দিই নাই, চিত্র দেখাচ্ছি যে এই দুইটার সমীকরণের চিত্র হয়ে যাবে এরকম। এদের সমাধান আছে, একটা সমাধান। আর সমাধান থাকলে রেখা দুটোকে আমরা বলি সামঞ্জস্য। সমাধান থাকলে রেখা দুটোকে বলি সামঞ্জস্য, সামঞ্জস্য বলি। সমাধান থাকলে রেখা দ্বয়কে আমরা সামঞ্জস্য রেখা বলি, আর সমাধান না থাকলে রেখা দুটোকে আমরা অসামঞ্জস্য রেখা বলি। ঠিক আছে? তাহলে দুটা রেখা কি কি হতে পারে? হতে পারে একটা উপরটা চলে গেছে, হতে পারে সমান্তরাল, হতে পারে কি ক্রস করে গেছে। এখন এটা দিয়ে আমাদের এমসিকিউ তো দিবেই যে অভিন্ন হলে এর মান কত, বি এর মান কত। এক্সাম্পল 2x plus a plus 3 equal to 0, a y bx plus 3y plus 2 equal to 0, এরা অভিন্ন, অভিন্ন, এরা অভিন্ন। বি এর মান কত? এরা যদি অভিন্ন হয় 2 ভাগ b সমান কত? 3 ভাগ 2, 2 ভাগ b সমান 3 ভাগ 2, b এর মান চলে আসবে 3b সমান 4, b সমান 4 ভাগ 3। এইভাবে এই ছোট ছোট এমসিকিউ আমাদেরকে দিই যে দুটো রেখা অভিন্ন হলে কি হবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর দেখো তিনটা রেখা দিয়ে আমাকে বলবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলবে। তিনটি রেখা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলবে। সেই ক্ষেত্রে অবশ্যই রেখাটার নির্দিষ্ট একটা শেপ থাকতে হবে। নির্দিষ্ট শেপ না থাকলে এটা এমসিকিউর জন্য হবে না, এটা অনেক বড় অঙ্ক হয়ে যাবে। যেমন x equal to a, y equal to b আর y equal to 3x, y equal to mx, তাই y equal to mx। এই রেখাটিকে আমরা চিনি, এটা কেমন রেখা? এটা x অক্ষের উপর লম্ব রেখা, x equal a, x অক্ষের উপর লম্ব রেখা। y equal to b, স্বচ্ছ, এটা কেমন রেখা? y অক্ষের উপর রেখা, y অক্ষের উপর লম্ব রেখা, আর y equal to mx হচ্ছে মূল বিন্দুগামী রেখা। এরকম তিনটা রেখা দিয়ে আমার কাছে বলবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এর বাইরে হবে না কিন্তু, খবরদার, এর বাইরে হবে। এর বাইরে হলে অনেক কষ্ট হবে, এমসিকিউর জন্য কষ্ট হবে, এমসিকিউর জন্য হতে পারে না, কষ্ট হয়ে যাবে। x equal to a, y equal to b, y equal to mx,
এই তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/12 ইনটু বিয়ে করার পরে মাকে সরাই দিব, ঠিক আছে, মাকে ভিন্ন করবো, এই তো ব্যাপারটা। হ্যাঁ চয়ন, বিয়ের পরে মা বাদ। নুসরাত, জি স্যার। কি এই মন্ত্র চলবে না চলবে না? জি স্যার চলবে। এই মন্ত্র চলবে, বিয়ের পরে মা বাদ? না স্যার চলবে না স্যার। এই তোরা সাক্ষী থাকো, এটা কিন্তু ও কিন্তু অন দা রেকর্ড কথাটা বলছে, ঠিক আছে। হ্যাঁ আসলে সে বলছে যে সূত্রটা ঠিক আছে, এটা বলছে, হ্যাঁ ও ওটা বলে নাই। এই না নুসরাত? জি স্যার। হ্যাঁ আমরা এটা মনে রাখার জন্য কিভাবে খেয়াল রাখবো, 1/2m, ঠিক আছে, 1/2 ইনটু বি এর পরে মা বাদ, হ্যাঁ বি মাইনাস এন তার হোল স্কয়ার, হ্যাঁ মানে বি বলতে বি মানে বি, বি মাইনাস মা হোল স্কয়ার। এটা হচ্ছে এই তিনটি রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এখন তোমাকে যদি বলে y ইকুয়াল টু y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 4, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটি রেখা দিয়ে যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই তিনটি রেখা দ্বারা যে ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটার জন্য স্পেশাল শেপ আছে না, বিয়ের পরে মাকে ভিন্ন করে দিব না, কি বলো? বুঝছি মাটি কি কয়? ত্রিভুজের ক্ষেত্রফল 1/2m, এখানে m টা কত? m টা 2, 1/2m ইনটু b, b কত? b হচ্ছে 3, 3 মাইনাস মা m কত? m হচ্ছে 2, a কত? a হচ্ছে 4 হোল স্কয়ার। 1/4 ইনটু 1/4 ইনটু 3 মাইনাস 8, 5, 25, 25/4, 25/4 বর্গ একক। পারবে এটা? মনে থাকবে? নুসরাতের তো ভালো করে মনে থাকে না? জি স্যার। নুসরাত যে ভুল বলে ফেলছে, হ্যাঁ এটা তো সে আর কখনো ভুলবে না। স্যার আমি না বুঝা বলছি। না এটা তো আমরা সবাই বুঝতে পারছি, আমরা কেউ এটা নিয়ে তো আর মানে ইয়ে করবো না, যে প্রচার করবো না যে এই একটা মেয়ে আছে যে মেয়ে নাকি বিয়ের পরে মাকে ভিন্ন করে দিবে, সাবধান থাকো সাবধান। হ্যাঁ কি ওকে, তাহলে এরপর দেখি আমরা, তাহলে তিনটা রেখা দ্বারা যে ত্রিভুজ, এটা কিন্তু একটা নির্দিষ্ট শেপে রেখা হবে, অন্য কোনো রেখা হলে কিন্তু আমাদের কাজটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে তিনটা এই রেখা দ্বারা যে ছেদ বিন্দুগুলো হয়, ছেদ বিন্দুগুলো বের করে তারপর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। রিটেনের জন্য যদি করি তিনটা রেখা, এই তিনটা রেখা আঁকার পরে এই 1 আর 2 এর ছেদ বিন্দু, 2 আর 3 এর ছেদ বিন্দু, 1 আর 3 এর ছেদ বিন্দু, ছেদ বিন্দু ছেদ বিন্দু বের করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এটা ফর রিটেন। আচ্ছা এবার হচ্ছে তিনটি রেখা সমবিন্দু, হ্যাঁ তিনটি রেখা সমবিন্দু, তিনটি রেখা সমবিন্দু, তিনটি রেখা সমবিন্দু। যখন বলা হয় তিনটি রেখা সমবিন্দু, এর মানে হচ্ছে তিনটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, এর মানে হচ্ছে তিনটা রেখা সমবিন্দু। তিনটি রেখাই একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করবে, এই শর্ত মানলে আমরা বলি রেখা তিনটি সমবিন্দু। তিনটা রেখা যখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করবে, তিনটি সরলরেখা যখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করবে, তখন আমরা কি বলি যে এই রেখা তিনটি সমবিন্দু। এখন তোমাকে বলবে যে তিনটি রেখা সমবিন্দু এমন একটা ইকুয়েশন আমি নিচ্ছি, ধরো 2x + 3y +
আচ্ছা ছোট করে নিচ্ছি, একটা एग्जांपल ছোট করে নিচ্ছি। x plus y plus 5 equal to 0, দুই নম্বর রেখাটা হচ্ছে x minus y plus 3 equal to 0, আর হচ্ছে ax plus 2y plus 1 equal to 0। এই তিনটা রেখা যদি সমবিন্দু হয় a এর মান কত? তিনটি রেখা সমবিন্দু হলে a এর মান কত? এই ক্ষেত্রে যেই চলকটা যেখানে আছে, চলকটা যেই সমীকরণের মধ্যে আছে, আমরা ওই সমীকরণটাকে সমাধান করব না, আমরা সমাধান করব চলক ছাড়া যে সমীকরণটা ওটাকে সমাধান করব। চলক ছাড়া যে সমীকরণটা ওই সমীকরণটাকে আমরা সমাধান করব। এই সমাধান করতে কারোর সময় কম লাগবে, কারোর সময় বেশি লাগবে। এখন যার কম লাগবে সে গেইনার, যার বেশি লাগবে সে লুজার। যোগ করে দিলে 2x সমান -8, x সমান -4, x সমান -4। যোগ করলে 2x সমান 8, x সমান -4। x এর মান যদি -4 বসাই, y সমান -1, y সমান -1। x সমান -4, y সমান -1। এই 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে -4 -1। আর যেহেতু সমবিন্দু 3 নাম্বারটা এই বিন্দুটা দিয়ে যাবে। এই এমসিকিউ গুলো আসলে আমরা অনেক বেশি চিন্তায় পড়ে যাই। এই এমসিকিউ গুলো আসলে অনেক চিন্তায় পড়ে যাই, এত চিন্তা করা যাবে না, আমরা খুব শর্টকাটে সলিউশন করে ফেলবো। এই ইকুয়েশনটা আমরা যত দ্রুত সলভ করতে পারি। 3 নং এ x এর মান যদি -4 বসাই, -4 এ -2 প্লাস 1 = 0, y = -1/4, a = -1/4 आंसर। এই হচ্ছে তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। এরকম করে অনেকগুলো এমসিকিউ আছে। আমরা যেই ইকুয়েশনটার মধ্যে চলক থাকবে না, এবিসি চলক যেখানে নাই ওইটা ছাড়া বাকি দুটাকে সলিউশন করব। চলক ছাড়া বাকি দুটাকে আমরা সলিউশন করব, ছেদবিন্দু বের করব, তারপর বসাই দেব। বুঝতে পারছি? ওকে, এই 3.5 থেকে আমরা মূলত এই কটা জিনিস আছে, আর যা আছে ওগুলো তোমরা পারো, ওগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না। আর হচ্ছে সমান্তরাল রেখা লম্ব রেখার কিছু ব্যাপার আছে, সমান্তরাল রেখা লম্ব রেখা, যেটা আমরা 3.5 এ গিয়ে 6 থেকে আলোচনা করব। 3.6 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে রেখার সাথে রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। একটি রেখার সাথে আরেকটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। নাম্বার 1, রেখার সাথে রেখার কোণ নির্ণয়। কোণ নির্ণয়, রেখার সাথে রেখার কোণ নির্ণয়। আমরা একটা রেখার সাথে আরেকটা রেখার কোণ বের করার যে সূত্র সেটা হচ্ছে tan phi সমান m1 - m2 ভাগ 1 প্লাস m1 * m2। এটা হচ্ছে রেখার সাথে রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। কিন্তু আমাকে যেই এমসিকিউ গুলো দিবে এগুলোতে আমরা এই সূত্রটা ব্যবহার না করেও করতে পারবো। রেখার সাথে রেখার কোণ নির্ণয়, যেমন एग्जांपल 1, চয়ন বুঝতেছো? উদয় জি স্যার। যেমন বলা হচ্ছে x = a এর সাথে x * a এবং √3x - y + 5 = 0 এর মধ্যবর্তী কোণ। এত এবং এত এর মধ্যবর্তী কোণ, দেখো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করব আমরা। দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব।
লাইনটা কেটে আসো, লাইনটা কেটে যাবে, লাইনটা কেটে আসো, লাইন কেটে